Folks, myself Sandeep Bose and welcome back to the another episode of Jamontai. Jamontai basically আমার এমন একটা সিরিজ যেখানে মানে আমি আমার র ফুটেজ গুলো দেখাই, মানে আমি কিরকম ভাবে লাইফস্টাইল লিড করি না করি। তো প্রথম এপিসোডটা ভালো রেসপন্স পেয়েছিলাম মোটামুটি, তো আজকে হচ্ছে সেটা সেকেন্ড এপিসোড। তো বেসিক্যালি সানডেটা আমরা ঘুমিয়ে ঘাটিয়ে ল্যাদ খেয়ে কাটাই, কিন্তু মস্তি মজা করে বেড়াই। বাট আজকে সানডেটা কিন্তু একটু আলাদা, আমি যাচ্ছি শুটে। তো আজকে জামনতাই তো করবই, কিন্তু মানে শুটের স্ক্রিপ্টের বাইরে গিয়ে যেমন তাই করা যাবে না। তো আমাদের বেসিক্যালি শুট ডেগুলোতে আমাদের কী কী হয়ে থাকে, কীরকম ভাবে কী হয়, শুট না হয় সে সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিওটা এন্ড অব্দি দেখো। লাইক করতে অবশ্যই করবে, কমেন্টে জানিও কেমন লেগেছে না লেগেছে। যারা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো শুরু করা যাক জামনতাই। লেট, আমার কল টাইম ছিল 11:30, লিটারালি এখন বাজছে 12:30। আমি 1 ঘন্টা লেট। ডাইরেক্টর আমাদের যিনি রয়েছেন তাকে ফোন করলাম, সে ফোন তুলছে না, হয় সে ঘুমাচ্ছে, নয় সে আমার উপর বিভৎস রেগে গেছে। আজকে আমাদের সকালের মর্নিং শ্যুটটা হবে প্রতীকদের বাড়িতে, এটা হচ্ছে প্রতীকদের বাড়ি। তো বাকি টিম মেম্বার্সরা এখানেই রয়েছে। তো চলো যাওয়া যাক। অলরেডি কিন্তু আমি বিভৎস লেট করে গেছি, আমি কিন্তু নেট সেটটা নিয়ে একটুখানি চাপে রয়েছি। বকা জবা খেতেই পারি, বিকজ 1 ঘন্টা লেট, মানে 5-10 মিনিট নয়। তো বাকি মেম্বার্সরা এখানে রয়েছে। যাওয়াতে চলে এসেছি প্রদীপদার বাড়িতে। আমি যেটা নিয়ে একটুখানি ভয় পাচ্ছিলাম যে কি বলে আমাদের ডাইরেক্টর আমার উপর রেগে গেছে, কিন্তু রাগেনি, আলটিমেটলি ডাইরেক্টর ঘুমাচ্ছে, সেটা তো সবথেকে খুশির বিষয়। আমি আরামসে এখন বসতে পারি। আর আজকে আমি যেহেতু রাস্তার সিনেমেটিক্স দেখাইনি, বিকজ আমার টিম মেম্বাররা ম্যাক্সিমাম সব আউট অফ স্টেশন চলে যাচ্ছে আমাকে ছেড়ে বেড়ে। তো আমাকে এবার থেকে একা একাই ব্লগ করতে পারে, এরকম করে ধরে ব্লগ করতে পারে। এটা হচ্ছে প্রতীকদা, এটা হচ্ছে সেই মহান ব্যক্তিটার বাড়ি, আর এটা হচ্ছে অঙ্কিতদা। বাকি মেম্বারদের সাথে আস্তে আস্তে পরে দেখা করাবো। চলো শুরু করা যাক। ওই ব্যাংক থেকে ওরা ফোন করেছিল। হলো না, দিকে তাকিয়ে ফেল। মা ব্যাংক থেকে ওরা ফোন করেছিল। কি জন্য? ওই কি একটা চাইছিল। ওসব ছাড়ো, তুমি একটা কাজ করো, জলদি করে আমাকে বাবার এটিএম কার্ডটা আর চেক বইটা দাও। আমি একবার ব্যাংক থেকে ঘুরে আসি, জলদি করে দাও। হ্যালো হেমন্ত, মসজিদ কিন্তু লোক পাঠিয়েছে। ঘাটির পাশে বকুল তলার পাশে যে মন্দির, সুপ্রভাত কমরেড, প্রস্তুতি কত দূর? খুব সাবধান, কিন্তু দেওয়ালেরও কান থাকে, কেউ যাতে কিছু টের না করে। ভালো থাকিস। ইনকলাব জিন্দাবাদ। গাইস, এতক্ষণ ধরে একটা অস্কার উইনিং পারফরমেন্স দিয়েছি আমি, দেওয়ার পর প্রচন্ড পরিমাণে খিদে পেয়ে গেছে। তো এখন বেজে গেছে মোটামুটি 2টো, অ্যান্ড এখন এটা আমাদের লাঞ্চ টাইম। তো আমরা যাবো খেতে, কোনো রকম ফুড ব্লগিং করবো না, বাট ভালো একটা রেস্টুরেন্টে যাবো। দেখা যায়, খাবার যদি খারাপ হয় তাহলে ডেফিনেটলি মানে ব্লগের মতো হলো। মানে একটু আউটডোর শুটিং, রোহিত, অন্বেষা, প্রতীকদা আর অঙ্কিতদা আমাদের ওদিকে ক্যামেরা করছে, আমি এখানে দাঁড়িয়ে এদেরকে ভিডিও করছি। এখানে প্রিয়াঙ্কাও রয়েছে। প্রিয়াঙ্কাকে অলমোস্ট তোমরা হয়তো অনেকেই চেনো, সি ইজ এ ভেরি গুড ডান্সার। তো এখন চলছে শুট, এরপরে আমরা খাওয়া দাওয়া করতে যাবো। আমরা এতক্ষণ ধরে শুট করতে করতে আমরা ভেবেছিলাম আমরা কোথায় আমাদের ধোসা খেতে যাওয়ার প্ল্যান ছিল, আমাদের অশোক চাটে ধোসা খেতে যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু আলটিমেটলি দোকানটা বন্ধ। তো আজকে আমরা চলে এসেছি কোর্ট মোড়ে প্যারাডাইজ বলে একটা রেস্টুরেন্ট আছে সেইখানে, ঠিক আছে। আর এখানে রয়েছে অঙ্কিতদা। এই তো ভালোই খাওয়া হবে আশা করি, দেখা যাক কি কি খাবার আছে। তার সাথে আমাদের অন্বেষা আর প্রতীকদাও রয়েছে এখানে। খাবার অর্ডার করা হয়ে গেছে, এবার অপেক্ষা কতক্ষণে খাবারটা এসে। এটা হচ্ছে চিলি চিকেন উইথ বোন, আলু পরাঠা, ঠিক আছে, অ্যান্ড দ্য চাউমিন, ভেজ চাউমিন, পনির চিলি। রোহিত, অন্বেষা অ্যান্ড প্রতীকদা এরা খাবে চাউমিন, আর অঙ্কিতদা আর আমি খাবো পরাঠা। আর এই যে মাটার পানির আসছে। কটা ইনডোর শুট নেওয়ার পর আমরা চলে এসেছি এখন আউটডোরে, ভুতাবুড়ির কাছাকাছি অঞ্চলে, ঠিক আছে। আমার সাথে পবন সিংও রয়েছে। এখন আমরা এই নামে গাড়িটা করে গোটা বানপুর ঘুরে ঘুরে, তো এখন এই যে প্লেসটা রয়েছে ফাঁকা প্লেসটা, এখানে আমাদের কিছু আউটডোর সিনস হবে। তো সেগুলো কমপ্লিট করে আবার আমরা যাবো ইনডোরের জন্য। তখন আপাতত আউটডোর সিনগুলো নেওয়া যাক। ভুতাবুড়ি মন্দিরে, অ্যান্ড এখানে যে লোকেশনটা রয়েছে এটা কিন্তু লিটারালি ওয়াও। এর আগেও এখানে আমরা অনেকবার এসেছি অনেক রকম শ্যুট করতে, ঘুরতে। এটা আমাদের বানপুরের একটা দারুণ অফবিট প্লেস, যেখানে মানে ন্যাচারালি জায়গাটা খুবই সুন্দর, তোমরা দেখলেই বুঝতে পারবে।
তো এখানে আমাদের বাকি শ্যুটটা কমপ্লিট করা হবে। শ্যুটের মাঝে প্রিয়াঙ্কার একটা সুন্দর ডান্স পারফরমেন্স ছিল। প্রিয়াঙ্কা একজন প্রফেশনাল ডান্সার এবং তার সাথে সাথে ওর নিজের একটা ডান্স স্কুল রয়েছে। তো আমাদের এই পুরো ডান্স ভিডিওটা দেখার জন্য কিন্তু ডেফিনেটলি আমাদের চ্যানেলে ভিজিট করতে হবে, বং ব্লাস্টিক শর্ট টেলস। এবং এটা আসানসোলের পক্ষে এই মুহূর্তে একমাত্র চ্যানেল যারা কন্টিনিউয়াসলি কিন্তু ডিফারেন্ট কাইন্ড অফ শর্ট ফিল্মস প্রোভাইড করে। তো ডেফিনেটলি কিন্তু তোমরা চ্যানেলটি একবার হলো ভিজিট করো। মানে একটু মেঘলা মেঘলা থাকলেও কিন্তু টেম্পারেচার প্রচন্ড হাই ছিল, যার কারণে বাইরে আমরা আউটডোর শ্যুটটা করে এসেছিলাম, প্রচন্ড টায়ার্ড হয়ে গেছিলাম। তো উইথ প্রতীকদার পারমিশন আমি প্রতীকদার বাথরুম ইউজ করে নিয়েছি অ্যান্ড করে নিয়েছি সুন্দরভাবে স্নান। এখন এসির তলায় বসে রয়েছি। আর এখন হচ্ছে আমাদের অ্যাজ ইউজুয়াল চপ পার্টি, মানে প্রত্যেকটা শ্যুটের পর আমাদের ইভিনিংয়ে কিন্তু ইভিনিং স্ন্যাক্স হিসেবে আমরা চপ খাই। দাদার হাতে ধর দুটো চপ রয়েছে, এই যে এখানে চপ রাখা রয়েছে, সবাই মিলে চপ পার্টি চলছে এখানে। তো এবার আমরাও একটু চপ টপ খাই। আমাদের পবন সিং চপ এনেছে ভাই, থ্যাংক ইউ। আমাদের শ্যুট এবং তার সাথে সাথে আজকের এই ব্লগটা এখানে শেষ হলো। অনেক ইন্টারেস্টিং ক্লিপ ছিল যেগুলো কিন্তু মানে আমি আমার ভিডিও থ্রু দেখাইনি, বিকজ যদি এখনই দেখিয়ে দিই তাহলে কিন্তু যখন শর্ট ফিল্মগুলো রিলিজ হবে তখন হয়তো তোমরা দেখবে না। তো এখন হালকা করে আমি একটুখানি ঠান্ডা পানীয় খেয়ে কোল্ড ড্রিঙ্কস খেয়ে বাড়ি যাবো। তো থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য। আশা করছি ভিডিওটি তোমাদের সবার ভালো লেগেছে। যদি কারো কিছু বক্তব্য থাকে তো ডেফিনেটলি কমেন্ট সেকশন খোলা রয়েছে, সেখানে কি জানাও। তো চলো আজকের মতো টাটা, লাভ ইউ, গুড নাইট। দেখা হচ্ছে আবারও অনেক জলদি অনেক এক্সাইটিং ব্লগ নিয়ে।